ভাই এই বিষয়টা হচ্ছে খুব একটা আলোচিত প্রশ্ন। এটা নিয়ে আপনারা মিডিয়াতে নিঃসন্দেহে আমাদের নেতৃবৃন্দের কাছ থেকে প্রশ্নগুলো শুনছেন, দেখছেন। এই বিষয়গুলো হচ্ছে প্রত্যেককে প্রত্যেকের জায়গা থেকে তার সীমাবদ্ধতার ভিতরে তার স্বাধীনতা দেওয়া হবে, এবং এটা ইসলামের দৃষ্টিভঙ্গি থেকে আমরা প্রত্যেকের জায়গা থেকে আমরা একটা ব্যালেন্স রক্ষা করার জন্য চেষ্টা করব। আপনি যখন বাজারে যাবেন একটা জিনিস কেনার জন্য, তখন দেখেন যে জিনিসটা ভালো হবে, বেটার হবে, সেটাতে আপনি যাবেন, ঠিক আছে? হচ্ছে আমরা হচ্ছে মিডিয়াতে যেগুলো প্রোপাগান্ডা দেখতে পাচ্ছি, আসলে বাস্তবতার সাথে এটার সাথে আমরা মিল পাচ্ছি না। মনে করেন আমরা ফেসিবাদ মুক্ত হলাম, কিন্তু ফেসিবাদী যে চেতনা, এটা আমরা একটু মুক্ত হতে পারি নাই। হ্যাঁ, আমরা অ্যাকচুয়ালি হচ্ছে আজকে আসছি সকালে, সকাল হচ্ছে আপনার 7টার দিকে আসছি। তো আমরা চট্টগ্রাম থেকে আসছি মূলত। না, অ্যাকচুয়ালি হচ্ছে জামাত ইসলাম হচ্ছে মানে জনভিত্তিক একটা সংগঠন, যেখানে হচ্ছে সকল শ্রেণী পেশার মানুষের আসার সুযোগ আছে, এবং সবার সমর্থনের মাধ্যমে জামাত ইসলাম মূলত আগামীর একটা নতুন বাংলাদেশ করার জন্য স্বপ্ন দেখে। সুতরাং সেক্ষেত্রে আমি চিন্তা করবো নতুনরা জামাতে আসবে, সেটা একটা ভালো একটা দিক, এবং সবাই মিলে আমরা একটা সুন্দর ঐক্যবদ্ধ একটা সুন্দর আগামী সমৃদ্ধ বাংলাদেশ করবো, এটা হচ্ছে আমাদের প্রত্যাশা। না, আসলে এটা হচ্ছে একটা দিনই সংগঠন। এখানে হচ্ছে দুনিয়া বিষয়ক সুবিধার বিষয় না, এটা হচ্ছে আল্লাহর জন্য, আল্লাহর দিন কায়েমের জন্য আমরা মূলত এখানে সংগঠনে আসছি। এটা আমরা দুনিয়াবী কোনো স্বার্থ সংশ্লিষ্ট ব্যাপার নিয়ে আমরা এখানে আসি নাই। আমরা মূলত আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করার জন্য এই সংগঠনে আমরা হাজির হয়েছি, এবং আমরা চেষ্টা করব সকলকে নিয়ে একটি সুখী সমৃদ্ধ একটি বাংলাদেশ গড়ার জন্য। আমি মূলত এই সংগঠনের সাথে আছি হচ্ছে বছরের বেশি হবে। তো আমি কর্মী হিসেবে আছি, এবং এ হচ্ছে বিষয় আর কি। ধন্যবাদ ভাই। এটা হচ্ছে আসলে একটা ব্যতিক্রমী একটা সমাবেশ। এখানে হচ্ছে আমাদের একটা 7 দফা এই যে আমরা প্রস্তাবনা রাখছি, এটা হচ্ছে মূলত জাতীয় একটা ইস্যু। সারা বাংলাদেশের এই জাতীয় ইস্যুগুলোকে সামনে রেখে আমরা বিশেষ করে জল উদ্বোধনের পরে যে বিষয়গুলো আমাদের বারবার জনগণের পক্ষ থেকে যে প্রস্তাবনাগুলো আমাদের কাছে আসছে, এবং জনগণের কথাগুলো মূলত জামাত ইসলামী সবার কাছে পৌঁছে দিচ্ছে, এবং জামাত ইসলাম জনগণের পক্ষের হয়ে একটি মৌলিক সংস্কারের মাধ্যমে আগামী নির্বাচনটা বাস্তবায়ন করার জন্য মূলত কাজ করে যাচ্ছে। আসলে দেখেন, ব্যাপারটা আমি আপনি আগে প্রথমেই বলছিলাম যে জামাত ইসলাম একটা জনবান্ধব সংগঠন। এখানে হচ্ছে যে কেউ চাইলে সমর্থক হতে পারবে, কিন্তু যে এরপরের ধাপ যে মানে যে বিষয়গুলো আছে, এগুলো কিন্তু সময় নিয়ে হতে হয়। এগুলো কিছু কর্মপদ্ধতি, সংগঠন পদ্ধতির মাধ্যমে মূলত আমাদেরকে আগাতে হবে। এগুলো যে কেউ চাইলে আমি সংগঠনের বড় কোনো পদ্মারি কেউ এগুলো দাবি করার কোনো সুযোগ এখানে নেই। তো আপনি যেটা বলছেন হচ্ছে যেটা অনুপ্রবেশের কথা বলতেছেন, তো এটা হচ্ছে আমরা হচ্ছে মিডিয়াতে যেগুলো প্রোপাগান্ডা দেখতে পাচ্ছি, আসলে বাস্তবতার সাথে এটার সাথে আমরা মিল পাচ্ছি না। বাংলাদেশে যেভাবে যে আপনার হচ্ছে মিডিয়াতে যে পরিমাণ অপপ্রচার চালাচ্ছে, এটা হচ্ছে মূলত উদ্দেশ্য প্রণোদিতভাবে একটা অংশ জামাত ইসলামকে প্রস্তাবিত করার জন্য মূলত এই অপপ্রচার গুলো চালাচ্ছে। আমরা আশা করব বাংলাদেশের জনগণ অনেক সচেতন, অনেক বেশি সমৃদ্ধ, অনেক শিক্ষিত, এবং অনেক হচ্ছে বর্তমান পরিবেশ পরিস্থিতি নিয়ে অনেক বেশি ধারণা রাখে। আমি আশা করবো হচ্ছে আলহামদুলিল্লাহ এরকম প্রচারকে আমরা বিদ্যাঙ্গুলিতে গিয়ে আমরা জনগণের সাথে থাকবো, এবং আগামী একটি সুন্দর সমৃদ্ধ বাংলাদেশ করার জন্য আমরা সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করে যাবো। ধন্যবাদ, একটা সুন্দর প্রশ্ন করেছেন। আসলে বাংলাদেশে অনেকগুলা, আপনি যখন বাজারে যাবেন একটা জিনিস কেনার জন্য, তখন দেখেন যে জিনিসটা ভালো হবে, বেটার হবে, সেটাতে আপনি যাবেন, ঠিক আছে না? তো সেক্ষেত্রে বাংলাদেশে অনেকগুলো ইসলামী দল আছে। আমি যে দলটা হচ্ছে তুলনামূলকভাবে অন্য দল থেকে এগিয়ে আছে, সার্বিকভাবে বাংলাদেশ ইসলাম প্রতিষ্ঠার ক্ষেত্রে, ন্যায় প্রতিষ্ঠার ক্ষেত্রে যে দলটা বেশি কাজ করে যাচ্ছে, আমি সেক্ষেত্রে বাংলাদেশ জামাত ইসলামের ডেডিকেশন, এদের ত্যাগ তিতিক্ষা, এদের দীর্ঘদিনের সংগ্রাম লড়াইয়ের মধ্যে জামাত ইসলাম নিঃসন্দেহে এগিয়ে আছে। আমি তাই সেই ধারাবাহিকতায় বাংলাদেশ জামাত ইসলামীকে বেছে নিয়েছি, এবং সেক্ষেত্রে এই সংগঠনের সাথে আমি আছি। ভাই এই বিষয়টা হচ্ছে খুব একটা আলোচিত প্রশ্ন। এটা নিয়ে আপনারা মিডিয়াতে নিঃসন্দেহে আমাদের নেতৃবৃন্দের কাছ থেকে প্রশ্নগুলো শুনছেন, দেখছেন। এই বিষয়গুলো হচ্ছে প্রত্যেককে প্রত্যেকের জায়গা থেকে তার সীমাবদ্ধতার ভিতরে তার স্বাধীনতা দেওয়া হবে, এবং এটা ইসলামের দৃষ্টিভঙ্গি থেকে আমরা প্রত্যেকের জায়গা থেকে আমরা একটা ব্যালেন্স রক্ষা করার জন্য চেষ্টা করব। আপনি যেটা বলতে চাচ্ছেন, কঠোর যে ইসলামের কথা বলতে চাচ্ছেন, সেই বিষয়ে কথা বলতে চাচ্ছেন আমার মনে হয়। তো আসলে যে বিষয়টা ভয় পাচ্ছেন, আসলে ওরকম কোনো কিছু হবে না আশা করি, ইনশাল্লাহ। আসলে আপনি দেখেন বিশ্বের বিভিন্ন উন্নত দেশ, টার্কি, আফগানিস্তান, বিভিন্ন মুসলিম কান্ট্রিতে যে ইসলামিক শাসন ব্যবস্থা কায়েম হচ্ছে বা চলতেছে, তো সেক্ষেত্রে আপনি দেখবেন একটা পরিবর্তন কিন্তু একসাথে ইনস্ট্যান্ট হয় না, এটা ধাপে ধাপে হবে, ক্রমান্বয়ে হবে। তো আমরাও আশা করবো সেটা আমরা একটা প্র্যাকটিস যখন একটা হয়, সেটা আস্তে ধীরে হতে হবে, সময় সাপেক্ষ ব্যাপার। তো আমরাও কিন্তু সেই প্র্যাকটিসটা আস্তে ধীরে করবো, ধাপে ধাপে করবো, একসাথে করবো না, এবং কারো উপর কোনো কিছু ছাপিয়ে দেওয়ার মতো কোনো সিদ্ধান্ত নেওয়া হবে না। এটা হচ্ছে আসলে দীর্ঘ 17 বছরের যে একটা পশ্চিমা কালচার, যে একটা অপসংস্কৃতি আমরা চর্চা করেছি, তারই অংশ হিসেবে একটা প্রভাব পড়ে গেছে। মনে করেন আমরা ফেসিবাদ মুক্ত হলাম, কিন্তু ফেসিবাদী যে চেতনা, এটা আমরা একটু মুক্ত হতে পারি নাই। সুতরাং আমরা চেষ্টা করবো হচ্ছে আমাদের চিন্তাটাকেও ফেসিবাদ মুক্ত করা, স্বৈরাচার মুক্ত করা। এটা কিন্তু সময় সাপেক্ষ ব্যাপার। তো আমরা আশা করবো হচ্ছে এটা ধাপে ধাপে ক্রমান্বয়ে এটা মুক্ত করবো বাংলাদেশকে, এবং শিক্ষা প্রতিষ্ঠান, বাংলাদেশের প্রত্যেকটা প্রতিষ্ঠানকে আমরা এগুলো মুক্ত করার জন্য সর্বোচ্চ চেষ্টা করে